গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি। ওটা কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে যখন আমি এই গেট করার ব্যাপারে আমার কাছে যখন টাকা শেষ হয়ে গেল, ক্যাশের টাকাও যখন শেষ হয়ে গেল, আমার কাছে যখন আমিও আর্থিক অবস্থায় একটু দুর্বল হয়ে গেলাম, তখন নিজে নিজে চিন্তা ভাবনা করলাম যে এখনো তো প্রায় আমাকে 1-1.5 লাখ টাকা লাগবে, এই টাকাটা কিভাবে ম্যানেজ করবো আমি। হঠাৎ করে গেটের সামনে এখানে এসে চিন্তা ভাবনা করতে লাগলাম। চিন্তা ভাবনা করে হঠাৎ করে আমার সাথে যে এ ক্লাস এই ছেলেটা থাকতো, বললাম যে গেটের একটা ছবি তুলে আমি আমার ক্যাশিয়ার সাহেব এই উজ্জ্বলের সাথে পরামর্শ করলাম যে এটা কি করা যায়, তুমি দেখো তো একটু বাইরে সহযোগিতা পাওয়া যায় কিনা। সাথে সাথে ফেসবুকে ছাড়াই দিলে এবং ফেসবুকে ছাড়াই দেওয়ার সাথে সাথে দেখা গেলো ভালো একটা সাড়া পাই গেল। অল্প কয়েকদিনের মধ্যে 10-15 দিনের মধ্যে তারা প্রায় লাখের উপরে আমাকে এই সহযোগিতা করছে। সুবহানাল্লাহ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কাজা করো না, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কাজা করো না, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কাজা করো না। সালাত কাজা হইলে পরে, সালাত কাজা হইলে পরে মুক্তি পাবে না। তাড়াতাড়ি এই অল্প সময়ের মধ্যে এই এত বড় সুন্দর একটা ব্যবস্থা আমরা পেয়ে যাব, এটা কল্পনার করিনি। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই মাটিতে থাকতে হবে। আমাদের এই গোরস্থানে খুব অবহেলিত ছিল পূর্বে, এখন আমাদের সব গ্রামের জনগণ, গরিব জনগণ চামারে সব এই দিয়ে সব টাকা পয়সা দিয়ে আমরা 10-এর লাঠি 1-এর বোঝা সবাই সম্মিলিতভাবে গোরস্থানের একটু বলেছেন একটা গেট করবি, তুমি এমন সুন্দর গেট করবি টাকা চিনতে পারে না, টাকা আল্লাহ গুছা দেবে, তার সাথে আল্লাহ দেবে দিলে আমি সবার সাথে বেশি দেবো, এই আশাটা আবার ছিল আর কি। আচ্ছা, সাইকেল খুব খুশি হইলে কোনো সময় টাকা চিনতে হয় না, আল্লাহ গুছা দেবে টাকা। তারপরে গেটটা করার পর আমরা খুব খুশি হয়েছি, জনগণ খুশি হয়েছি। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের কবরস্থান যে সময় এই সভাপতি সামাদের আব্বা দান করে একটু জায়গা, তারপর থেকে এই কবরস্থানের যুবক বৃদ্ধ সবাই, ধনী গরিব সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করছি। আমরা সবাই মিলে এই কাজ কোনো সময় বসেছিল না। এর আগের পর্ব ছিল এই জায়গার জমি গুণন গোরস্থানের নামে ক্লিয়ার করতে অনেক পরিশ্রম করা হয়েছে। ওই পর্ব শেষ হওয়ার সাথে সাথে যখনই সাইফুল আইছে তখন আমরা সবাই মিলে কইছি যে এই দায়িত্বটা সাইফুলিক দিলে পরে আমার কাজটা দ্রুত অগ্রসর হবে, যার ফলে আমরা সাইফুলিক দেওয়ার পরে কাজটা আমরা অগ্রসর হয়েছি। আল্লাহর তরফে আমরা সবাই খুশি হয়েছি। তো আপনারা আরো আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আরো অনেক কাজ আরো কাজ করে যেতে পারি, এই বলে আমার বক্তব্য। আমার কথা হলো যে আমাদের গ্রামটা আমরা এক সমাজ একতাভাবে আমরা চলি। আমরা সব সময় চেষ্টা করব যে আমাদের গ্রামের উন্নয়নের কাজের জন্য গোরস্থান মসজিদ মাদ্রাসা যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে সবগুলোতে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করি। আমাদের এখানে দলবল নির্বিশেষে আমরা সবাই কাজ করার চেষ্টা করি এবং একজন আদর্শ গ্রাম হিসেবে এই গ্রামটাকে হয়তো আমরা তুলে ধরার চেষ্টা করব, যাতে আমাদের ফুলবাড়ি গ্রাম ফুলের মতো পবিত্র এবং
আমাদের এই ফুলবাড়ি গ্রামটাকে আমরা আদর্শ গ্রাম হিসেবেই গড়ে তুলব ইনশাল্লাহ। যেভাবেই অর্থ উপার্জন করে আমরা আগে জমিগুলো রাখছি, রাখার পরে আমরা চিন্তা করলাম হয়তো আমাদের বাউন্ডারি করা দরকার, ভেড়া বকরি গরু ছাগল আসে, সেইগুলো লক্ষ্য রেখে এইগুলো আমরা আগেতে থাকি। তারপরে বাউন্ডারি শেষ হওয়ার পরে সবারই একটা উদারত আহ্বান যে আমরা ভালো একটা গেট করব, সেই হিসেবে আমরা সৌন্দর্য বৃদ্ধি ধানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই মাটিতে